বাড়াবাড়িতে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়েকজন এমপি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমনকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। সংসদ শেষে বাড়ি যাওয়ার পথে কিন্তু তাকে আটকে দিয়ে তার গাড়ি কিন্তু ভাঙচুর করা হচ্ছে এবং তারা কিন্তু ভয়ঙ্কর ভূমিকায় রয়েছে। ব্যারিস্টার সুমনের গাড়ি কিন্তু একটা দেশে থাকলে মানুষের জন্য কাজ করলে দুর্গতি আপনার কপালে থাকবে, কারণ মানুষের জন্য কাজ করে বঙ্গবন্ধু সপরিবারে পৃথিবী থেকে প্রকাশ করা হোক। কার কানাডাতে বাড়ি আছে, কার বেগমপাড়ায় বাড়ি আছে, কে টাকা পাচার করেছে তিনি বললেন তার। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম। ব্যারিস্টার সুমন বর্তমানে বাংলাদেশের হিরো হয়ে গেছেন। ব্যারিস্টার সুমন বলেছেন বাংলাদেশের দুর্নীতির আখড়া দাঁড়িয়ে গেছে, বাংলাদেশে কেন এত দুর্নীতি হচ্ছে। ব্যারিস্টার সুমন এই কথা বলাই ব্যারিস্টার সুমনের গাড়িতে আবারও হামলা করা হয়েছে। এই হামলার প্রসঙ্গে বর্তমানে আমাদের এই বাংলাদেশে কি যুক্তি কি যুক্তিসঙ্গত কোনো কথা আছে যে একটা মানুষের গাড়িতে বারবার আক্রমণ কেন হয়? এই আক্রমণের সূত্রটা কোথায়? এই আক্রমণের সূত্র আমাদেরকে জানতে আজকে এই ফুল ভিডিওটা দেখতে হবে। দর্শক, বিশেষ করে আমি বলবো যে বারবার কেন ব্যারিস্টার সুমনের গাড়িতেই হামলা হতে হবে, এবং এই ব্যাপারে নিপুণ রায় বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে সবাই চোর, সবাই লুটপাট করে খাচ্ছে, সবাই দুর্নীতি করছে, সবাই এই বাংলাদেশকে পিছু টেনে নিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এইগুলো ব্যাপারে কিছুই দেখছেন না, কেননা এই দেশে আমাদের বর্তমান শুধু দুর্নীতিতে আর লুটপাট। সবার নাম প্রকাশ করতে হবে, কোথায় কার সম্পদ আছে, আমেরিকায়, কানাডায়, বেগমপাড়ায় ইত্যাদি ইত্যাদি সব জায়গাতেই আপনাদের কার কোথায় আছে এটা সরকারকে প্রকাশ করতে হবে, সামনে আনতে হবে, তাহলেই আমরা সবটুকু প্রকাশ পেয়ে যাব। কেননা এইভাবে যদি নীরব থাকা যায়, একদিন দেশের মাটিতে কোনো কিছুই থাকবে না, সবই চলে যাবে বাইরের দেশের মাটিতে দুর্নীতির কারণে। গরিব দুঃখী অসহায় মানুষদের কি হবে এই দেশে? চলুন আমরা নিপুণ রায়ের কিছু কথা শুনে আসি, তার কাছে চলে যাই। চলুন নিপুণ রায়, আপনি আপনার আমি যে খাটটাতে বসে আছি আপনাদেরকে দেখলে মনে হইতে পারে যে আমি মনে হয় কোনো পর্যটনের জায়গায় বসে আছি কিনা, যে উপরে এখানে বসে রেস্ট নিতেছি। আসলে এরকম না, এটা আমার বাড়ির পাশেই একটা গ্রাম, গুগাউড়া গ্রাম। এই গুগাউড়া গ্রামে এইবারের যে আমাদের ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়ে এই বাড়ির যা আছে সব নিয়ে গেছে, আর আমার পিছনে যারা আছেন তারা এই বাড়ির বাসিন্দা। এখন যে কারণে আমার ভিডিওটা করা, আমাদের এইবার ঘূর্ণিঝড়ে প্রায় 150 থেকে 200 বাড়ি ঘর এইভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমার কাছে টিনের বরাদ্দ আসছে মাত্র 87 বা 90 বানের মতো টিন। এখন এগুলা দেওয়ার পর আমার আরো দেখা যাইতেছে যে 70-80টা যেটা ইমার্জেন্সি, আমি তো অলরেডি যা আছে বন্টন করে ফেলছি। কিন্তু এখন এই ঘরটা দেখার পর আমি এমপি হিসাবে, ওনারা আমার ভোট দিচ্ছেন বা দিচ্ছেন না বড় জিনিস না, কিন্তু এমপি হিসাবে তো আমার সবার দায়িত্ব এখন আমার উপর। এখন আমি কি করি বলেন? এখন এই নগদ টাকা তো কোনো না কোনো ভাবে ব্যবস্থা করা লাগবে, নাইলে এদেরকে আমি ঘড়ি বানাই দিব কিভাবে? আমার টিনও তো শেষ। দুর্যোগ মন্ত্রণালয়ে যারা আমার যা দিছিলেন দুর্যোগের জন্য তারা কিছুই দিতে পারেন নাই। আমাদের যেটা দিচ্ছেন, আগে যেটা দিচ্ছেন স্বাভাবিক বরাদ্দ, এখান থেকে আমি যা পারছি আমাদের এই পিআইও সাহেবের সহযোগিতা নিয়ে যা দিছি। এখন আমার অবস্থা হয়েছে দেখেন, আপনি ভিতরে এসে দেখেন যে ঘরটা এই, তোমরা কয়জন? 4 জন, আরেকজন ছেলে আছে। এদিকে দেখো, আবার এদিকে দেখেন, এইদিকে দেখেন, ওনারা আবার আমার জন্য একটু কোকের ব্যবস্থা করছেন, মজো। মনে করছেন যে আমি আসবো তো বইলে আসছিলাম, যে মজোর ব্যবস্থা করছেন। দেখেন এইরকম টিন নাই, চাল নাই, সবকিছুর পরেও দেখা যাইতেছে যে একটু মজোর ব্যবস্থা করছেন, যাতে আমি একটু এমপি তো এই জন্য আমি একটু ড্রিঙ্ক খাইতে পারি যেন আর কি। এই হচ্ছে কি আতিথেও তারও একটা জিনিস আপনাদেরকে। ও আচ্ছা আচ্ছা, ফরিদ ভাই, আমি ভিডিও করতে করতেই ফরিদ ভাই পক্ষ থেকে 10। এদিকে নিপুণ রায় বলেছেন যে আমরা কিছু বলতে পারবো না, আমরা কিছু বলতে গেলে সিন্ডিকেট সৃষ্টি করা হয়, গাড়ি ভাঙচুর করা হয় ইত্যাদি, বাংলাদেশে সব কিছু করা হয়। কিন্তু দুর্নীতির জগতে বাংলার রাজা, বাংলার দক্ষ, বাংলার অর্জনকারী যারা, তাদের জন্যই এই বাংলাদেশটা মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করে দিয়েছেন। কেননা তারা যখন খুশি তখন আসছেন, যখন খুশি তেমন কাজ করে যাচ্ছেন, টাকা মারছেন ইত্যাদি করছেন। এদিকে ব্যারিস্টার সুমন বিশেষ করে আবারও গাড়িতে হামলা। কেন গাড়িতে হামলা? বারবার ব্যারিস্টার সুমনের গাড়িতে হামলা হওয়ার মূল উদ্দেশ্যটা কোথায়? ব্যারিস্টার সুমন আদৌ
প্রতিবাদ করতেছে। ব্যারিস্টার সুমন জনগণের পক্ষে কাজ করায়, সরকারের পক্ষে কাজ করায়, দুর্নীতিবাজদের পক্ষে প্রতিবাদ করায়। আজকে বারবার তার গাড়িতে হামলা হচ্ছে, কিন্তু কেন এই হামলার প্রতিবাদ করতে কেউ পারছেন না? কেন সরকার পদক্ষেপ নিচ্ছেন না? এটার মূল দৃশ্য, মূল কাহিনী ব্যারিস্টার সুমনের কাছ থেকে আমাদেরকে শুনতে হবে। তাহলে ব্যারিস্টার সুমনের কাছে আমাদের যেতে হবে, গেলেই এই মূল দৃশ্যটা, মূল কাহিনীগুলা শুনতে পারবেন। ভিডিওটা লং হতে পারে, সামনে অনেক কিছু দেখার আছে, আপনারা কষ্ট করে একটু দেখবেন দয়া করে। কেননা ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন সেই ব্যক্তিরাই এই ভিডিওগুলো পছন্দ করেন, এছাড়া অন্য ব্যক্তিরা খুবই কম পছন্দ করেন। তো ব্যারিস্টার সুমন সত্য যে জিনিসটা সেটাকে তুলে ধরেন। তাছাড়া ব্যারিস্টার সুমন অন্যায়ের প্রতিবাদ